আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে, দেখছো নি? আল্লাহ দেখছি। এবার আমি যাই। মুসা নবী রওনা হয়ে গেলেন। পথের মধ্যে আসতে দেখে 7 জন ব্যক্তি একটা কবর খোঁড়ে, বিশাল একটা কবর খুঁজতেছে। নবী মুসা চিন্তা করে, এলাকার মধ্যে তো কোনো মানুষ নাই, এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, এখানে কেন আজ করি কবর খোঁজে? কে ঘুমাইবে, কে মারা গেছে? মুসা নবী আস্তে আস্তে চলে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কবর খোঁজেন কার? আমাদের এলাকায় একজন মারা গেছে, এখানে তার শোয়াবো, তার কবর খুঁজতেছি। আপনি তো আল্লাহর নবী মুসা? বলে হ্যাঁ। তাহলে আপনি যদি একটু শরীক হতেন কবর খোঁজায় তাহলে ভালো হতো। মুসা নবী কয়, তাহলে দাও, খুনটা কুড়াল দাও, আমি খুশি। মুসা নবী কবর খুঁজতে লেগে গেলেন। ফেরেশতারা শুধু তাকায় তাকায় দেখতেছেন। আমার আল্লাহ ওই 7 জন কোনো মানুষ ছিলেন না, ওই 7 জনই ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা নবী মুসার কবর নবী মুসার দিয়ে খোঁচাইছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী কবর খোঁজে, ফেরেশতারা কয়, হুজুর আপনি তো দারুণ কবর খুঁজতে পারেন। মুসা নবী উৎসাহিত হয়ে আরো ভালো করে খোঁজে, খুব সুন্দর কষ্ট করে খুঁজছে। কবরটা যখন খোঁড়া হয়ে গেছে, এখন মুসা আলাইহিস সালাম কয়, ভাই যে লোকটারে শোয়াইবেন সে লোকটা কোথায়, তার মাপটা কি? ফেরেশতা 7 জন বলে, হুজুর মনে কিছু করবেন না, যে ব্যক্তি কবরের ভিতরে শোবে সেই ব্যক্তি লম্বা আপনার মতো, চওড়া আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। আপনি যদি দয়া করে একটু কবরের ভিতরে শুইতেন, আমরা মাপটা ঠিক করতাম যে মাপ ঠিক আছে। সুবহানাল্লাহ। হুজুর একটু কবরের ভিতরে শুইবেন, শুইলে পারে একটু শুয়ে দেখেন, আমরা একটু মাপটা ঠিক করে দিই। যে লোকটা কবরে শোবে সেই লোকটা একদম আপনার মতো, লম্বা চওড়া ঠিক একদম আপনার মতো। মুসা নবী তখনও বুঝতে পারে না যে আমার কবর এটা। কথা বলতে আল্লাহ বুঝতে দেয়নি, মানে এমনি তো একটু রাগান্বিত বেশি, তো আল্লাহর খেলা বুঝা বড় জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী আরামে কবরের ভিতরে শুয়ে পড়েন। আবার আল্লাহ ডাকতে বলে, ও জিবরিল দৌড়ে আসা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে। আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে। কি খাইতে? আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসার হাতে একটা আপেল দিবি, আর আপেলটার মধ্যে যখন কামড় দিবি এই ফাঁকে জানটা কবাস করবি, দেরি করবি না। দেরি করলে কিন্তু আমার মুসা ভেজাল বাঁধাবে, ভেজাল বাঁধাতে দিবি না, মুসার এই টাইমটা দিবি না। জোরে জোরে বলো মারহাবা। মাথার চুলগুলো পেকে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছেন। এখন আপনি চলে যান, আপনার নেওয়ার জন্য আমি এসেছি। মুসা নবী কয়, আমারে যে তুমি নিবা, আমার কোন জায়গাতে প্রবেশ করবা, আমার কোন জায়গাতে প্রবেশ করবা, আমার ভিতরে তো তোমার ঢোকা লাগবে, তারপরে তো আমার হুডা নিবা। জিবরিল আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী মুসা গো, আমি আপনার মুখ দিয়ে নিব, আপনার জানটা নিব, আপনার মুখ দিয়ে ঢুকব। মুসা নবী কয়, খবরদার এই কথা আর বলবি না। তুই কি জানিস না আমার মুখ দিয়া আমার মাওলার সঙ্গে কথা হয়েছে? তোর পাহাড়ে যখন উঠেছিলাম আমার এই মুখ দিয়ে আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, সুতরাং আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা। দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারেন। ইমানদারের কত পাওয়া! আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন, আল্লাহ জিকির করেন, এই মুখটার কত দাম জানেন? এই মুখটাতে বিড়ি টানবেন না, গাঁজা টানবেন না, মদ টানবেন না, ইয়াবা খাইবেন না, ফেন্সিডিল খাইবেন না। এই মুখের বড় দাম। এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে পিতা মাতারে ডাকবেন, এই মুখ দিয়ে জিকির করবেন, আল্লাহ জিকির করবেন, আল্লাহর কোরআন পড়বেন, এই মুখটার বড় দাম। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম বলে, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয়, নবী মুসা রে, তাহলে আমি ঢুকবো আপনার নাক দিয়ে। কি দিয়ে? নাক দিয়ে। মুসা নবী কয়, বাবলি কেমনে করে রে আজরাইল? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যখন আমার নসিবে হয়েছিল,
ওই তুরপাড়ে যখন সাক্ষাৎ হয়েছিল তখন আমার এই নাক দিয়া আমার মাওলার তাজাল্লি নূরের ঘিরান পেয়েছিলাম। আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, আমার এই নাক দিয়ে আমার মাওলার তাজাল্লি নূরের ঢেউ ঢুকেছে। আমার মাওলা জান্নাতি ঘিরান আমি নাক দিয়ে প্রবেশ করেছে, আমার নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আদ্রাইল কয় নবী মুসা রে, যদি নাক দিয়ে ঢুকতে না দাও আমি ঢুকবো তোমার চোখ দিয়ে। পদবীতে নির্ভর কি দিয়া? ইমানদারের রূহ হয় এই জাতে বাইর হয়, এই জাতে ঠুক দিয়া ঢোকে আজরাইল, হয় কান দিয়া নাই, চোখ দিয়া নাই, নাক দিয়া নাই, গাল দিয়া। আর বেঈমানদের ঢোকে কোলে একদম সরাসরি, কারণ ইমানদারের রূহটা বাইর হয় আসানে, আর বেঈমানদের রূহটা বাইর করে এত কষ্ট দিয়া। তার পৃথিবী এমন একটা চিৎকার মারে, আজরাইল সাল্লাম জাহান্নামীদের জান কবাজ করার জন্য দুনিয়ায় আসে না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আসানে এসে সালাম দিবে। আপনার সাথে ভদ্রতায় ব্যবহার, নমনীয় ভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে নিতে এসেছি আমি। আপনি হুকুম নিবে ভাইজান, আপনাকে আপনার ভিতর ঢুকবো, আল্লাহ আপনাকে নিতে পাঠাইছে, আপনার সঙ্গে কথাবার্তা, আপনার জন্য জান্নাত রাখছে, আপনার জন্য এই নিয়ামত রাখছে, শুভ সংবাদটা দিয়ে আজরাইল আপনার ভিতর ঢুকবে। আর বেঈমানদের আজরাইল এত লম্বা চওড়া, আকাশে থাকে মাথা, জমিনে থাকে পা, পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে, এত এত বড় দাগ। কথা বুঝলি? এ মুসলমান, মুসা নবী ডাকতে বলে, আজরাইল কি বললা রে আজরাইল? আজরাইল কয়, হুজুর আপনার চোখ দিয়ে আমি ঢুকবো। কয়, আজরাইল তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না আমার আল্লাহ তাআলার সঙ্গে যখন আমার তুরফারে দেখা হয়, আল্লাহর নূরের তাজাল্লি এখানে আমার চোখ দিয়ে দেখেছি, আমার নূরের তাজাল্লির ঢেউ আমার চোখে লাগছে, আমার চোখ দিয়ে তোমারে আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না। জোরে বলেন মারহাবা। আজরাইল বলতেছেন, নবী মুসা আপনি আমার সাথে বাধা দিতেছেন কেন? আমাকে আল্লাহ হুকুম দিছে, আমি আজরাইল আপনার কাছে আইছি, আমার জমিন দিচ্ছে সেমিনতে ঢুকবো, আমার জমিন দিয়ে ভালো লাগে এমিন্দে আমি প্রবেশ করবো আপনার ভিতরে, আমি রুহুটা নিব, আপনার সব ওজর টজর শুনতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ এত জোরে একটা থাপ্পড় মারছে আজরাইলের, একে থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা উড়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুটো উঠে গেছে, চোখ দুইটা দূরে। আজরাইল কাঁদতেছে, আল্লাহ কোথায় পাঠাইছো, কার কাছে পাঠাইছো? আল্লাহ আজরাইল কি দাঁড়ায় আসো কেন? জানিয়ার কথা ছিল কখন? আল্লাহ ছিল তো, কিন্তু আপনার নবী মুসা আমারে যে মারছে, সুবহানাল্লাহ বলতে আমারে মারছে। কি হয়েছে? আল্লাহ এত জোরে এক থাপ্পড় লাগাইছে, আমার তো চোখ দূরে কানা করে ফেলে, চোখ দূরে উপড়ে গেছে, একদম উঠে গেছে, চোখ দূরে বসে আছে। আল্লাহ কাই মুসা, এই আমার নবী মুসার কাছে আর দরকার নাই, তুমি চলে আসো। আল্লাহ আমি ওর রুহুটা জান কবজটা করে আসি। কয় না, আর করা লাগবে না, তুমি আইও, তাড়াতাড়ি আইও, ওর ব্যবস্থা আমি করবো। সুবহানাল্লাহ বলেন না? আজরাইল সাল্লাম আল্লাহর কাছে যায় দাঁড়ায় আছে, কানা চোখ দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, আজরাইল খবর কি রে? আল্লাহ এত কড়া আপনার নবী মুসা, এত রাগী, আমার যে থাপ্পড় মেরেছে, আর একটা যদি একটু খালি সরে না দাঁড়াইতাম, এটা চোখ দূরে গেছে, একদম শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, আজরাইল রে, আমার মুসা একটু রাগান্বিত বেশি, রাগ বেশি, মেজাজ একটু কড়া, আমার মেজাজ, আমার মুসার একটা আমি রাগ দিছি বেশি। আমার নবী যেহেতু তোরে মারছে, কষ্ট পাইছস, ঠিক আছে, তোর চোখ দুইটা কানা করে দিছে, আমার নবীর খাতিরে তোর চোখ দুইটা বালা করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। চোখ দুটি ভালো হয়ে গেল। আমার নবী যেহেতু তোর মায়েরা চোখ দুটি কানা করে দিছে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার চোখ দুটি ভালো করে দিলাম রে আজরাইল। আজরাইল কয়, মালিক আমাকে এখনই হুকুম দেন, আমি যাব মুসা নবীর রূহটা বাইর করতে, তাড়াতাড়ি হুকুম দেন। আল্লাহ কয়, না, আমার মুসার কাছে আর তোমার যাওয়া লাগবে না, ওটার ব্যবস্থা আমি নিজেই করব। জোরে বলেন মারহাবা। ইমানদারের পাওয়ার। আল্লাহ বলেন, নবী মুসা ইলহাম হয়, নবী মুসা, মুসা কাল্লা লাব্বাইক আল্লাহ। কই নবী মুসা রে, আজরাইলের সঙ্গে তো হট্টগোল বাঁধাইলা, আজরাইল তো মাইরে কানা করে দিছো, আজরাইল তো আমার কাছে বড় কষ্ট পেয়েছে, নালিশ দিছে। এখন আমি তোমার কাছে বলতে চাই,
ও নবী মুসা, তোমারে আমি অনেক ভালোবাসি রে মুসা, তুমি আমার পয়গম্বর, আমার বন্ধু। আমি তোমার একটা সুযোগ দিলাম, একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, একটা বকরির গায়ে যতগুলো পশম আছে, এত হাজার বছর যদি দুনিয়ার মধ্যে আপনি বাঁচতে চান, আমি আল্লাহ এত হাজার বছর আপনার হায়াত বাড়ায়া দিলাম। যদি একটা গরুর গায়ে, মেশির গায়ে, পশুর গায়ে যতগুলো পশম আছে, এত হাজার 100 বছর আপনাকে দিলাম। নবী মুসা কাল্লা আমি নিলাম, আমি নিলাম, তবে জানতে চাই তারপরে কি হবে। কত বুঝলেন? এত 100 বছর আমার হায়াত দিয়ে দিলেন, আমি নিলাম, এরপরে কি হবে আমি জানতে চাই। আমার আল্লাহ কয় মুসা রে, এরপরে একই নিয়ম, তোমার দুনিয়ার মায়াসের বিদায় লইতে হয়। মুসা কাল্লা, তাহলে আমি বুড়া হয়ে গেছি, মাথাটাও বেঁকা হয়ে গেছি, কাজকর্ম করা লাগে, ইবাদত বন্দেগী করা লাগে, আমার আর বাঁচার শখ নাই, যেহেতু চলেই যেতে হবে, তাহলে আর 2 দিন বেঁচে লাভ কি? আজ গেলেও যেতে হবে, কাল গেলেও যেতে হবে। তবে যাবার আগে একটা দাবি আপনার কাছে, আমার সঙ্গে আরেকবার সাক্ষাৎ দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, আপনি আমার নিয়ে যাবেন, আমি জানি আপনি, আর যেহেতু 200 বছর বাঁচলাম, তারপরে তো মরা লাগবে, এই কয় বছর আমার কষ্ট করে খাওয়া লাগবে, ইবাদত বন্দেগী করা লাগবে, ওর সেইটা আমি জান্নাতে যে খামো। তবে যাওয়ার আগে একটা আশা, আপনার সঙ্গে একটু আমার শেষ দেখাটা আবার একবার দেখা দিতে হবে। আল্লাহ বলেন, নিলাম, মেনে, তোমার দাবি মেনে নিলাম। কয় কবে দেখা হবে? কয় কালই আয়। মুসা নবী লাঠিখানা ভর দিয়া, টুকটুক করে লাঠিখানা ভর দিয়ে পাহাড়ে তুর পাহাড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে যাইয়া মুসা নবী আল্লাহর সঙ্গে আলাপ হয়, অনেক বিস্তারিত লম্বা আলোচনা হয়। আলোচনা শেষ করার পর মুসা নবী বলে, আল্লাহ আমি গেলাম তালি। আল্লাহ কয় যাও। যাবার সময় আল্লাহর কাছে মুসা নবী দাবি করে, আল্লাহ আমি বনি ইসরাইলের একজন নবী, আপনার কাছে একটা দাবি করে যায়, আমার বনি ইসরাইলের সমস্ত মাখলুকাতকে একটু খাবার ব্যবস্থা করে দিবেন, কেউ যেন খোদায় কষ্ট না পায়। আল্লাহ, আমার জীবনের শেষ সাক্ষাৎ, এই হলো আমার জীবনের শেষ দিদার, আর জীবনে আপনার সাথে সাক্ষাৎ হবে না, তুর পারে আসতে পারবো না, শরিয়াতে আর আপনার সঙ্গে দেখা হবে না। আজকে আমার বিদায় লগ্নে আপনার কাছে একটা দাবি করে যায়, আমার কমের কোনো লোক যেন না খেয়ে মারা যায়, আপনি একটু খাবার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুসা তার কমের জন্য দোয়া চাই, আর আমরা চাই নিজের জন্য দোয়া, ঠিক কি না? নবী মুসা ডাকতে বলেন, আল্লাহ আমার কমের ব্যবস্থা করো। আল্লাহ বলেন, নবী রে, মুসা রে তুমি যাও। মুসা নবী রওনা হয়ে গেল, আমি ডাকবো। লাঠিখানা ভরতে তুর পাহাড় থেকে রওনা হলেন। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী মুসা তোমার হাতে কি? পায় লাঠি। হাতে কি? লাঠি। লাঠি নিয়ে উঠছো তুমি তুর পাহাড়ে, তোমার ওই লাঠি দিয়ে একটা বাড়ি মারো পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। মুসা নবী একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন পাহাড়ের উপরে। যখন বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী। মুসা নবী কাল্লায় কি আশ্চর্যজনক, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী আসলো কই থেকে, পানি আসলো কই থেকে? আল্লাহ কয়, মুসা রে, দাঁড়ায় না থেকিয়া ওই পানির মধ্যে আর একটা বাড়ি মারো। মুসা নবী বাড়ি মারলেন, আর একটা বাড়ি মারলেন পানির মধ্যে, বিশাল একটা পাথর ভেসে আসলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবী মুসা কাল্লা কি আশ্চর্যজনক, পানির মধ্যে এত বড় পাথর ভেসে আসে রে আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো। মুসা নবী পাথরের মধ্যে আর একটা বাড়ি মারলেন, পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইর হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তাজা হরিণ। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন হরিণ খানা দেখা, পাথরের মধ্যে হরিণ। আল্লাহ কয়, মুসা রে, হরিণের মুখের দিকে তাকায় দেখো। মুসা নবী হরিণের মুখের দিকে তাকায় দেখে, মুখের মধ্যে তাজা ঘাস, গালের মধ্যে ঘাস আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাজা ঘাস,
আল্লাহর নবী মুসা কাল্লা কি আশ্চর্যজনক ব্যাপার, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, এর মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ কয় মুসারে শুনে নাও, শুধু তোমার বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর মাকলুকাতের মালিক আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি। সব মাকলুকাতকে আমি আল্লাহ খাওয়াই, যেখানে আছে সে হালাতে আছে আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, মরণের ব্যবস্থা, হায়াতের ব্যবস্থা, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। মুসারের টাকা দেখো, তোমার বনি ইসরাইলের লোক শুধু নয়, ওই পাথরের মধ্যে হরিণ আছে, ওটাকেও আমি খাওয়া। এরা ঘুষখোররা, শোন, ঘুষ খাস তো খালি খালি খাবি, ঘুষ খাবি। আল্লাহ খাওয়ানোর মালিক রে, ঘুষ খেয়ে কি করবি? ঘুষ সুদ খায়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী মাথা নত করে দিলেন, কাল্লা ক্ষমা চাই আল্লাহ, বুঝতে বাকি নেই। আল্লাহ তুমি কি মখলুক সব। আল্লাহ কয় আমি যে স্রষ্টা, তোর হলো সৃষ্টি। সন্তানের জন্য বাবার যেমন করে, সন্তান হলে বাবা কিভাবে খাওয়াবে, বাবাই ভালো যাবে। মা কেমনে কি খাইলে দুধ হবে বাড়বে, মা ওষুধ খাবে, কোনো মার যে মার দুধ হয় না, সেই মা কি করে ওষুধ পানি খায়, গাছগাছরা খায়, খাবার খায়, ভালো তাড়াতাড়ি খায় যে আমার সন্তান যাতে না খেয়ে থাকে। সন্তান যখন কান্নাকাটি করে মা পাগল হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা? সন্তান যখন কান্নাকাটি করে একটু কাবু হয়ে যায়, মা বাবা দুজনই পাগল হয়ে যায়। তদ্রুপ বান্দা, আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টিতে কিভাবে থাকবে, কি হালাতে থাকবে, কি খাবে, এর ব্যবস্থা কে করেছে? যেটা বলেন কে? সব কিছুর দায়িত্ব আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে, দেখছো নি? আল্লাহ দেখছি, এবার আমি যাই। মুসা নবী রওনা হয়ে গেলেন। পথের মধ্যে আসতে দেখে 7 জন ব্যক্তি একটা কবর খোঁড়ে, বিশাল একটা কবর খুঁজতেছে। নবী মুসা চিন্তা করে, এলাকার মধ্যে তো কোনো মানুষ নাই, এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, এখানে কেন আজগবি কবর খোঁজে? কে ঘুমাইবে, কে মারা গেছে? মুসা নবী আস্তে আস্তে চলে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কবর খোঁজেন কার? আমাদের এলাকায় একজন মারা গেছে, এখানে তার শোয়াবো, তার কবর খুঁজতেছি। আপনি তো আল্লাহর নবী মুসা। বলে হ্যাঁ। তাহলে আপনি যদি একটু শরীক হতেন কবর খোঁজায়, তাহলে ভালো হতো। মুসা নবী কয়, তাহলে দাও, খুনটা কুড়াল দাও, আমি খুশি। মুসা নবী কবর খুঁজতে লেগে গেলেন। ফেরেশতারা শুধু তাকায় তাকায় দেখতেছেন। আমার আল্লাহ ওই 7 জন কোনো মানুষ ছিলেন না, ওই 7 জনই ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা নবী মুসার কবর নবী মুসার দিয়ে খোঁচাইছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী কবর খোঁজে, ফেরেশতারা কয়, হুজুর আপনি তো দারুণ কবর খুঁজতে পারেন। মুসা নবী উৎসাহিত হয়ে আরো ভালো করে খোঁজে, খুব সুন্দর কষ্ট করে খুঁজছে। কবরটা যখন খোঁড়া হয়ে গেছে, এখন মুসা আলাইহিস সালাম কয়, ভাই যে লোকটারে শুয়াইবেন সে লোকটা কোথায়, তার মাপটা কি? ফেরেশতা 7 জন বলে, হুজুর মনে কিছু করবেন না, যে ব্যক্তি কবরের ভিতরে শোবে সেই ব্যক্তি লম্বা আপনার মতো, চওড়া আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। আপনি যদি দয়া করে একটু কবরের ভিতরে শুইতেন, আমরা মাপটা ঠিক করতাম যে মাপ ঠিক আছে। সুবহানাল্লাহ। হুজুর একটু কবরের ভিতরে শুইবেন, শুইলে পারে একটু শুয়ে দেখেন, আমরা একটু মাপটা ঠিক করে দিই। যে লোকটা কবরে শুবে সেই লোকটা একদম আপনার মতো, লম্বা চওড়া ঠিক একদম আপনার মতো। মুসা নবী তখনও বুঝতে পারে না এই আমার কবরে ডাকা কথা বলতে, আল্লাহ বুঝতে দেয় না। মানে এমনি তো একটু রাগন্বিত বেশি, তো আল্লাহর খেলা বুঝা বড় জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী আরামে কবরের ভিতরে শুয়ে পড়েন। আবার আল্লাহ ডাকতে বলে, ও জিবরিল দৌড়ে আসা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে। আমার নবী মুসা আপেল খাতি ভালোবাসে। কি খাইতে? আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসার হাতে একটা আপেল দিবি, আর আপেলটার মধ্যে যখন কামড় দিবি এই ফাঁকে জানটা কবাস করবি, দেরি করবি না। দেরি করলে কিন্তু আমার মুসা ভেজাল বাঁধাবে। ভেজাল বাঁধাতে দিবি না, মুসার এই টাইমটা দিবি না। জোরে জোরে বলো মারহাবা। খেলা শুরু, খেলা। মুসা আলাইহিস সালাম কবর ভিতর শুইয়া কয়, আরে খুব চমৎকার জায়গা তো, একদম ওর ভিতর শুয়ে একটু নড়াচড়া দিতেছে, এইভাবে নড়াচড়া দিচ্ছে। আল্লাহ দারুণ, একদম এত সুন্দর কবরটা। আল্লাহ কয়, তাড়াতাড়ি যা। হুজুর কবর করছেন, কষ্ট হয়েছে, আপনি আপেলটা খান।
অনেক কষ্ট করছেন, মেহনত করছেন। মুসা নবী হাতের মধ্যে আপেলটা নিয়ে কামড় মারছে, আজরাইল ভিতরে ঢুকা সারা। আজরাইল তাড়াতাড়ি ডান্ডা নিয়ে মুসা নবীর সঙ্গে সঙ্গে মুসা নবীর রূহটা বাইর হয়ে গেল। আল্লাহু আকবার বলো। মুসা নবীর রূহটা বাইর হয়ে গেল। মুসা নবী দুনিয়া থেকে বিদায়। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, তাড়াতাড়ি আমার নবীরে কবর থেকে তোল। কবর থেকে উঠা, কবর থেকে তোলা হলো। জান্নাত থেকে পানি নিয়ে আয়, জান্নাত থেকে পানি নিয়ে আয়, জান্নাতি নিয়ে আয়, সেন্ট নিয়ে আয়, জান্নাত থেকে পোশাক নিয়ে আয়। আমার নবী মুসা রে জান্নাতি কাপড় পরায়া দে, গায়ের মধ্যে জান্নাতি পোশাক লাগায়া দে। অসংখ্য ফেরেশতা আসলো, মুসা আলাইহিস সালামের জানাজা পড়লেন ফেরেশতারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের দাফন করাইলেন ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের কাফন পরাইলেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার কবরটা দেয়া হলো। ও মুসলমান শোনো, যখন কবরটা দিয়া সুন্দরভাবে কবরটা দেওয়া হলো, ফেরেশতারা কবর দিলেন, মুসা আলাইহিস সালামের কবর দেওয়া হলো। এখন আল্লাহ কয় কবর উপরে মাটিগুলো সমান করে দাও, কারণ বনি ইসরাইল লোকেরা ওরা মুসারে পূজা করা শুরু করবে, কারণ আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ এক, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নেই, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে অন্য খোদা বানায় ইবাদত করে, আল্লাহ বলে শুনে না, ওদেরকে জানায় দাও আমি আল্লাহ একজন। কয়জন? যারা বলেন কয়জন? তাহলে চন্দ্র পূজা করা যাবে, প্রতিমা পূজা করা যাবে, দেবী পূজা করা যাবে, পৃথিবীর মধ্যে কোনো কিছু পূজা করা যাবে না, একমাত্র সিজদা করব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন আমি আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কাউকে আমি বানাই নাই, কারণ আমি কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই যে তাদের কোনো স্মরণ করা লাগবে। আল্লাহ কারোর বংশ নাই, আল্লাহর কোনো বংশ নাই যে সেই বংশের অনুসরণ অনুকরণ করা লাগবে। সুতরাং আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। মারহাবা কইতেন না? আল্লাহকে আমি কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমি আল্লাহ একজন। গোলামি করবি আমি আল্লাহর, দাসত্ব করবি আমি আল্লাহর, বন্দেগী করবি আমি আল্লাহর। এ মুসলমান শুনে নাও, সব কিছু পার একমাত্র যোগ্য হলাম হলো আমি মাওলা। আমি হলাম স্রষ্টা, তোরা হলো সৃষ্টি। আমি তোদেরকে আমি বানাইলাম, আমি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। সুতরাং তোরা আমার ইবাদত বন্দেগী করবি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর কবরটা হয়ে গেল দিও, মাটিগুলো সমান করে দিল। আজ পর্যন্ত বনি ইসরাইল লোকেরা জানে না কোথায় নবী মুসার কবর। এ মুসলমান, ওই কওমের লোকেরা আন্দাজের পর চিন্তা করে মুসা নবী এই পথে যাইতেছিল তুর পাহাড়ে, এই পথের মধ্যে কোথাও মৃত্যু হয়েছে, হয়তো মুসা নবী আল্লাহ উঠায় আনিছে। কিন্তু দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে। কয়জন জানা আসেনি নামগুলো? এই 4 জন নবী জিন্দা আছে। তার মধ্যে একজন হলো যিনি পাহাড়ের দায়িত্ব আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। একজন মুসলমান জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো, মুসলমান শুনে নেন, যিনি পাহাড়ের দায়িত্ব আছে তার নাম হলো ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। যিনি জান্নাতের মধ্যে আছে তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। যিনি পানির দায়িত্ব আছেন তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবেন আপনার আমার উম্মাহ, আমার নবীর উম্মত হইয়া। এই নবীর নাম কি জানা আসেনি? সবাই আমরা জানি, তার নাম হলো হযরত, মারহাবা একটু জোরে কইতেন। এই পাশে মানে একজন দুজন কইছি, এই পাশের লোক ঘুমাচ্ছে। কয়জন বেঁচে আছে নবী? জোরে বলেন কয়জন? পাহাড়ের দায়িত্ব আছে কে? হযরত। নবীদের নাম কইতেন এইরকম আসতে, ওইরকম কইলে ইলিয়াস কইলে হইল না, আদবের সঙ্গে।
হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ দিছে দায়িত্ব, পাহাড়ের দায়িত্ব। লম্বা আলোচনা বাইর হয়ে যাচ্ছে, কিন্তু কবরের কথা মরণের কথা বলতে যাইয়া শুধু আলোচনা বাইর হচ্ছে। এখনো ঠিকমতো আলোচনায় যেতে পারি নাই, মূল আলোচনায় যেতে পারি নাই। শুধু মুসলমান সার কথা এখনো বলতে পারি নাই। এখন বর্তমান খালি ভূমিকার মধ্যে আছি রে মুসলমান। শুনে নাও, এই মুসা আলাইহিস সালামের কবরটা আন্দাজের উপরে বিশাল একটা লম্বা করে আরিয়া এরি করে দিয়েছে। এইটা হলো মুসা আলাইহিস সালামের কবর। আসলে মুসা নবীর কাফন দাফনের দায়িত্ব পালন করেছিল আমার আল্লাহর ফেরেশতারা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলো। তাহলে চারজন নবীর কথা বলে গেলাম। চারজন নবী জিন্দা আছে, তাদের একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, পাহাড়ের দায়িত্বে। একজন জিন্দা আছে জান্নাতের মধ্যে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্বে আছে, তিনি হলো হযরত খিজর আলাইহিস সালাম। আর একজন আমার নবীর উম্মত হয়ে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওদিকে চলে গেল। এবার আমি একটি সুপদেশমূলক যুবকদের বলে যাই, আমার যুবক বাবারা, কারণ সমাজ বাঁচাতে হবে, জাতি বাঁচাইতে হবে, আমাদেরকে এখন বাঁচতে হবে। এই মরণের দিকটা আমরা ছিলাম, মরণের ভয় নাই। এখন দেখি মানুষ কবরে সেলফি তুলে ছেড়ে দেয়। মাঝে মাঝে দেখি দাদার সেলফি তোলে, বাবার সেলফি তোলে। বড় লজ্জাজনক, দাদার দাড়ি ধরে, মরা মানুষের দাড়ি ধরে সেলফি তোলে। আরে কপাল পুরা তো কপাল পুরা। আরে মানুষ মহিলাতে গালি দিলে কষ্ট দূর হবে অন্তর থেকে।